করলাম যে তুমি বুঝতে পারছো না। কেন প্রভু? তোমাকে ডাকে, তোমার সাধনা করে তুমি কিনা তাদেরকে দাও প্রভু, তাকে আবার কষ্ট দিলাম, তাকে আবার দুঃখ দিলাম, তাকে আবার কাটালাম। কেন প্রভু? অনেক দিন আগে একবার নগর ভ্রমণে ভক্ত দর্শনে বের হয়ে এক রাজার পুত্র তোমাকে আমাকে খেতে দিল না, কিন্তু তুমি তাদেরকে অভিশাপ না দিয়ে অনেক দিন বেঁচে থাকার আশীর্বাদ দান করলে প্রভু। আর ওই বুড়িমা কত যত্ন করে তোমাদেরকে সেবা দিলে, তুমি কিনা তাকে অভিশাপ দিলে তোমার গাভীদের ধুলি করে মরুক। এটা তোমার কেমন বিচার প্রভু? ও রাজপুত্র, ও এই জন্মে যতটুকু সম্ভব করবে, মৃত্যুর পর তার জন্য অনন্ত দুঃখ অপেক্ষা করতেছে। আর ওই বুড়িমার ব্যাপারে কি বলবেন প্রভু? ও ওই বুড়িমা তার একটি গাভীর জন্য আমাকে 16 আনা মন দিতে পারছে না, তাই আমি তার গাভীটিকে মেরে দিলাম। সে এখন আমায় 16 আনা মন দিয়েই থাকবে। তাই তো বলি প্রভু, তোমার মহিমা বোঝা বড় দায় প্রভু। নারায়ণ নারায়ণ। শোনো আরো, এই সমস্ত জগৎ আমার। জীব কিসের অহংকার করে? অহংকার করেছিল দুর্যোধন, অহংকার করেছিল রাবণ, অহংকার করেছিল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। তাদের অহংকার আমি ধুলার সঙ্গে মিশে দিয়েছি। অহংকার করে তোমাকে লাভ করা যায় না প্রভু। তোমাকে পাওয়ার একমাত্র উপায় কৃষ্ণ প্রেম ভক্তি। আপনি যে কৃষ্ণ প্রেমের বশ প্রভু। শোনো আরো, আমাদের কর্ণকে এবার পরীক্ষা করতে হবে। সে নাকি জগতে মহাদান হিসেবে খ্যাতি লাভ করতে চাইছে। সে কত বড় দানি, আমি তার পরীক্ষা নেব। তাকে এই পরীক্ষায় হারতেই হবে। তাই চলুন প্রভু, তাই চলুন। তুমি সকল প্রভু, তুমি সকল প্রভু, সকলের প্রভু, তুমি সব পারো। সকল প্রভু। তুমি জগতে কাউকে দাও, তুমি জগতে কাউকে দাও। কাউকে নাচাও, আবার কাউকে হাসাও, আবার কাউকে সর্বস্ব নিঃস্ব পাও। তোমার মহিমা যে অপার প্রভু, তোমার মহিমা যে অপার। আরো তুমি জানো না আমি ভক্তকে কতটা ভালোবাসি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। যেখানে ভক্তরা আমার গুণকীর্তন করে, সেখানে আমি আমার রাধিকা সহ অবস্থান করি। নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে হৃদয়ম যুগিনম অত্যষ্ট তন্ত্র গায়ন্ত্রী তত্ত্ব তিষ্ঠামি। হে নারদ, নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যুগীদের হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, আমি সেটাই অবস্থান করি। সত্যিই যে তুমি অপার প্রভু। তোমার লীলা বোঝা বড় গায় প্রভু। সাধারণ মানুষ তোমার লীলা বুঝতে অক্ষম প্রভু। তুমি তোমার গুরুদেব সন্দীপনী মুনি, তাই তুমি তোমার গুরুদেব সন্দীপনী মুনি ছয় পুত্রকে জীবিত করেছিলে প্রভু। জীবিত করেছিলে এবং শ্রীনিবাসের মৃত পুত্রকে তুমি জীবিত করে ফিরিয়ে দিয়েছিলে প্রভু। তবে বার চলো, আমরা অন্তপুরে ফিরে যাই। তাই চলুন প্রভু, তাই চলুন।